তুই চাইলে বল আমার সঙ্গে চল, ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনা। কলেজে মুখ ফুলিয়ে বসে আছে তিশা। ফ্রেন্ডরা বেশ মজা নিচ্ছে। তার কারণ হচ্ছে তিশা সবসময় সবাইকে পচায়, আজ ওকে কেউ পচিয়েছে। আর যে পচিয়েছে সে তিশান। তিশান হচ্ছে তিশার ফুপির ছেলে। কিছুক্ষণ আগে দুরুম দুরুম হাঁটছে তিশা। তিশা আস্তে হাঁট। নয়, আমি এইভাবেই হাঁটবো। পড়ে গেলে বুঝবি কেমন লাগে। হাউ সো ফানি। ফানি না, এক্ষুনি পড়বি। বলতে না বলতে ধপাস তিশা দুরুম করে নিচে পড়ে আর পড়ে গিয়ে তিশানের উপর। হোয়াট দি হেল? সরি খেয়াল করিনি। তিশা উঠে বসে এবার খেয়াল করে তিশান ভাইয়া ভয়ে ভয়ে বলে, কারণ তিশা জানে তিশান অনেক রাগী। তিশান তো রেগে বোম। তুই? আল্লাহ আমাকে বাঁচাও। এটা কি করলি? আমি দেখিনি। দেখিনি মানে কি? চোখ কোথায় থাকে তোর? সরি ভাইয়া। এক থাপ্পড়ে দাঁত ফেলে দিব। বিয়াদব মেয়ে, নাচতে নাচতে হাঁটলে এরকম তো হবেই, যত সব। তিশান হন হন করে চলে যায়। আর তখন থেকেই বেচারির মন খারাপ। এখন আচ্ছা হয়েছে, এখন হাসি দে। পিতনি শাকচুন্নি হাসবো? কি করে হাসবো? এই রাক্ষস আমাকে বকলো আর তোরা কিচ্ছু বললি না, আবার এখন আমাকে হাসতে বলছিস? তোকে তো বললাম তিশা এভাবে হাঁটিস না, তখন তো আমাদের কথাই শুনলি না। তুই তো জানিস বল ভাইয়া কত রাগী। তোরা তোর ভাইয়ের কুষ্টি তুষ্টি। আচ্ছা এখন ক্লাসে চল। তিশা আগে আগে চলে যায়। এবার পরিচয় দেই। গল্পের হিরোইন তিশা। পুরো নাম তিশা ইসলাম নাবিলা। বাবা বিজনেসম্যান। তিশা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। বয়স 18 হয়নি। তিশা লম্বায় 5 ফিট 5। গায়ের রং ফর্সা, চোখগুলো বড় বড় মায়াবী, ঠোঁট এমনিতেই লাল, চুল কোমর পর্যন্ত, নাকের ডগায় একটা তিল আছে। সব মিলে খুব মিষ্টি মেয়ে। কলেজে অনেক ছেলে তিশাকে প্রপোজ করেছে। তিশা পাত্তা দেয় না। কেন দেয় না পরে জানবেন। তিশান এখনো রাগে গজগজ করছে। কেন জানি ও তিশাকে একদম সহ্য করতে পারে না। ফাজিল মেয়ে একটা, এটা কোনো দিন ঠিক হবে না। কেন যে এই কলেজে এলাম? কি হয়েছে? কিছু না। তাহলে এমন ফসফস করছিস কেন? কিছু তো একটা হয়েছে। আর বলিস না, কলেজে একটু আগে আসতে না আসতে তিশা আমাকে ফেলে দিয়েছে। তিশা মানে তোর বোন? বোন? শয়তান মেয়ে একটা। আচ্ছা একটা কথা বলতো, কি? তুই তিশাকে সহ্য করতে পারিস না কেন? জানি না, শুধু জানি ওকে আমার সহ্য হয় না। কেন? রূপের মতো তিশাও তোর বোন। আমার বোন ওর মতো না। আচ্ছা বাদ দে, চল তো। আর ইনি গল্পের হিরো তিশান চৌধুরী। তিশানের বাবাও বিজনেসম্যান। তিশান এবার অনার্স ফাইনাল ইয়ারে। বয়স 23 বছর। লম্বা 6 ফিট 2। গায়ের রং হলুদ ফর্সা। চোখগুলো খুব সুন্দর, দেখলে মনে হবে হারিয়ে যায়। চুলগুলো কালো সিল্কি, ঠোঁট ডার্ক রেড, খোঁচা খোঁচা দাড়ি, ক্রাশ লুক। অনেক মেয়ে পাগল, কিন্তু তিশান পাত্তা দেয় না। ক্লাস শেষে বেরিয়ে আসে সবাই। চল তিশা ফুচকা খাই। ওয়াও, চল চল। এখন? হ্যাঁ। না রে, ভাইয়া বকবে দেখলে। আরে কিচ্ছু হবে না, চল। 4 জন মিলে ফুচকা খাচ্ছে। তিশান এসে হাজির হয়। এসব কি খাচ্ছিস? রূপ ভয়ে শেষ। দেখতে পাচ্ছ না? তোকে বলিনি? ভাইয়া শোন না। এইসব খাবার খেতে তোকে বারণ করেছি না? আসলে শিট আপ, যা গিয়ে গাড়িতে বয়। খেতে এসেছে, খেয়ে যাবে। তুই খা, কেউ বারণ করেনি। যত সব ফালতু। রূপ বুঝতে পারছে তিশান এখানে থাকলে তিশাকে অপমান করবে, তাই তিশানকে নিয়ে চলে আসে। চল আমরাও যাই। খাবি না? খাওয়া হয়ে গিয়েছে। টাকা দিয়ে তিশা বাড়ি চলে আসে। তিশা এসেছিস? না মা। তাহলে? কিছু না, আমি রুমে যাচ্ছি। তিশা রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। এমন করো কেন তিশান? আমি কি করেছি? কেন আমার সাথে এমন করো?
কেন আমাকে সহ্য হয় না তোমার? আমার যে খুব কষ্ট হয়, কোনোদিন কি বুঝবে না? আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি তিশান। তিশার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। হ্যাঁ, তিশা তিশানকে ভালোবাসে, সেটাও 2 বছর আগে থেকে। ভয়ে বলতে পারে না। না, আমি বলবো, কালই বলবো, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তিশা তিশানকে নিয়ে ভাবছিল, তখন তিশার বাবা তিশাকে ডাকলো। তিশা মামুনি, দরজা খোলো। তিশা চোখের পানি মুছে নিল, কিন্তু তবুও দেখে বোঝা যাচ্ছে যে তিশা কেঁদেছে। তাই ওয়াশরুমে গিয়ে চোখ মুখ পানি দিয়ে এলো, তারপর দরজা খুললো। কি হয়েছে মামুনি? কিছু না বাবা। আমি কিন্তু বুঝেছি আমার বাচ্চা তার মন খারাপ। না বাবা, মন খারাপ না। আচ্ছা নিচে চলো, খাবে। খেতে ইচ্ছা করছে না। এ পেতনি, কি হয়েছে তোর? আমি পেতনি না। কিছু না হলে এভাবে মুখ ফুলিয়ে আছিস কেন? বাবা, ওকে বারণ করো। আবির চুপ করো। এখন খাবি চল। তিশাও আর কথা না বাড়িয়ে নিচে গিয়ে খেয়াল করলো তিশান ও রূপকে নিয়ে বাড়ি চলে এসেছে। তিশান, হ্যাঁ মা, বলো। তোমার বাবা তোমাকে ডাকছে। আচ্ছা যাচ্ছি। তিশান ওর বাবার রুমে গেল। ডাকছিলে বাবা? হ্যাঁ, এসো বসো। তিশান গিয়ে বসলো। বলো বাবা। তিশার অনেক তো হলো, এত বছর আমি অফিসে সামলেছি, এবার তুমি সামলাও। এই বয়সে আর এসব ভালো লাগে না। বাবা, আমি তো বলেছি আমার স্টাডি শেষ হোক, এরপর তোমাকে বলতে হবে না, আমি নিজেই অফিস দেখব। আর তো মাত্র 1টা বছর। হ্যাঁ গো, ও তো ঠিকই বলেছে। রুমে ঢুকতে ঢুকতে তিশানের মা বলল, আচ্ছা আচ্ছা, এরপর কয়েকদিন পর আবার বলো। না রে বেটা, আর বলবো না। ওকে। যাই হোক, শোনো, কাল ভাইয়া আর ভাবি আসছে। তিশান যেতে গিয়েও দাঁড়িয়ে গেল। তাই নাকি? বেশ ভালো হলো। তিশাকে তো কতদিন দেখি না। মানে তিশা আসবে নাকি? হ্যাঁ, তো ওকে কি রেখে আসবে? রেখে এলে ভালো হয়। আহ, এসব কি কথা? তুই আমাকে বলতো, তিশা তোর কি হয়েছে? তুই ওর সাথে অমন করিস কেন? এইসব নিয়ে কথা বলতে চাই না। তিশান হন করে রেগে চলে আসে। বুঝি না কিছু। আমিও এটা ভাবি মাঝে মাঝে। তিশান রুমে বসে ফুঁসছে। ডিসকাস্টিং। যাকে সহ্য হয় না সে নাকি কাল এখানে আসবে। যত সব। তাতে আমার কি? ওরা নিশ্চয়ই কালই চলে যাবে। আমি কাল সকালে রবিদের বাড়ি চলে যাব আর রাতে আসব। তিশা তো সেই খুশি তিশানদের বাড়ি যাবে বলে। তিশা ভেবে নিয়েছে তিশানদের বাড়ি গিয়ে ও ওর মনের কথা তিশানকে বলবে। ইয়েস, কালই তিশানকে বলবো। আচ্ছা, ও কি আমাকে মেনে নেবে? যদি না নেয় কি হবে? ধ্যাত, কিসব ভাবছি, তিশান ঠিক আমাকে মানবে। ইস, তিশানও নিশ্চয় আমাকে জড়িয়ে ধরে বলবে, আই লাভ ইউ টু তিশা। তিশা এসব ভেবে ব্লাশিং হচ্ছে। সকাল 10টায় তিশা রেডি হচ্ছে। একটা কালো গাউন পরেছে, ফর্সা আবার কালো পরেছে, পুরাই পরি লাগছে। সবাই গিয়ে গাড়িতে বসলো, এরপর রওনা দিল। অবশ্য বেশি দূরের পথ না, তিশানও রেডি হয়ে বের হচ্ছে। তিশান, কোথায় যাচ্ছিস? মা, আমি বাইরে যাচ্ছি। আজ না গেলে কি হবে? তোকে না বললাম? তিশারা আসছে আজ। মা, আমার দরকার আছে। কোনো দরকার নেই। তোর মামা আর মামুনি তোকে বাসায় থাকতে বলেছে, আর আবিরও আসছে। তুই না থাকলে ও একা বোর হবে। মা, আমি চলে আসব। তিশান আর কিছু বলতে না দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মা, ভাইয়া কোথায় গেল? কি জানি, বলল কাজ আছে। কাজ না ছাই, তিশা আসছে বলে চলে গেল। হ্যাঁ, এটা আমিও বুঝেছি। বুঝি না তিশা কি করেছে, ওর কোন পাকা দানে মই দিয়েছে। মাঝে মাঝে আমার প্রচুর রাগ লাগে। আচ্ছা বাদ দে, তিশারা চলে আসবে, এসে এসব শুনলে কি ভাববে? আচ্ছা। তিশান গাড়ি নিয়ে রবির বাড়ি গেল। তিশান, তুই আসতে পারি না? সেটা কখন বললাম? ভালো হলো তুই এসেছিস। আরে তিশান বাবা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো বাবা, ভালো। তোমার বাড়ির সবাই কেমন আছে? জি ভালো আন্টি। রবি, যা ওকে নিয়ে উপরে যা। তিশান রবির রুমে গিয়ে শুয়ে পড়ল। রাতে চলে যাব, বুঝলি? কেন থাকবি না?
না রে দোস্ত। থাকবি না তো? তো এলি কেন? তিশা এসেছে আমাদের বাড়ি, ওরা আজই চলে যাবে, তারপর আমি বাড়ি যাব। ও, এই ব্যাপার। হ্যাঁ। তিশারা চলে এসেছে। তিশার নেই শুনে তিশার মন খারাপ হয়ে গেল। আমি এসেছি বলে চলে গিয়েছে, নাকি সত্যিই কাজ আছে? ধুর, সত্যি মেবি কাজ আছে। তবে তিশানকে বলতে হবে। ওই তুই কি ভাবছিস? না, কিছু না। চল আমরা উপরে যাই। হ্যাঁ চল। সারাদিন সবাই আড্ডা দিল, কিন্তু তিশা নিল না। এটা নিয়ে তিশার মন খারাপ। আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। এবার আমি যাই রে। থেকে জানা। না রে, মাকে বলে এসেছি যাব আর আসবো, এখন তো সন্ধ্যায় আসছি। তিশান রবির মাকে বলে চলে এলো। ড্রয়িং রুমে এসে তিশানের চোখ কপালে। সবাই বাচ্চা কাচ্চাদের মতো ছোটাছুটি করছে। এটা আমার পরিবার। আরে ভাইয়া তুই? সবাই এবার তাকালো। তিশান। তিশান গিয়ে জড়িয়ে ধরলো। মামনি, কেমন আছো তুমি? হয়েছে, এত ভাব করতে হবে না। ভাব করছি না। তাহলে কোথায় ছিলি? মা, আমার একটু কাজ ছিল। শালা, কি কাজ ছিল রে? এই, আমি তো শালা কি করে হলাম? তিশান সবার সাথে কথা বলল, শুধু তিশা বাদে। তিশা চুপচাপ দাঁড়িয়ে আছে। তিশা নিজেই বলল, তিশান ভাইয়া কেমন আছো? ভালো আছি। ভদ্রতার খাতিরে বলল। ডিনার শেষ করে তিশান ছাদে গেল। এটা ওর প্রতিদিনের অভ্যাস। তিশাও পা টিপে টিপে এলো। কাম অন তিশা, ইউ ক্যান ডু ইট। তোকে পারতেই হবে। আজ তো আমি বলবই। তিশা গিয়ে তিশানের পাশে দাঁড়ালো। তিশান ভ্রুকুচকে তাকালো। তুই এখানে? আচ্ছা, তুমি আমার সাথে সবসময় এমন করো কেন? আমি কি দেখতে খারাপ? আমি কি তোর সাথে প্রেম করেছি? তুই কেমন দেখতে, সেটা দিয়ে আমি কি করব? করতেও পারো। তিশান হুহা করে হেসে দিল। কি হলো? প্রেম আমার তোর সাথে? কেন করা যায় না? জাস্ট শাট আপ। এমন কেন করো? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি আমার সাথে অমন করো, আমার খুব কষ্ট হয়। আই লাভ ইউ তিশান। তিশান কিছুক্ষণ হা করে তাকিয়ে থেকে বলল, তিশা, আর ইউ জোকিং মি? না, আমি জোকস করছি না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তোমাকে চাই তিশান, খুব করে চাই। অনেক ভালোবাসি তোমাকে। তিশান ঠাস করে থাপ্পড় মারল তিশাকে। তিশা গালে হাত দিয়ে ছলছল করে তাকিয়ে আছে। বিয়াদব মেয়ে, তোর সাহস হলো কি করে আমাকে এসব বলিস? আমার আগে মনে হয়েছিল তুইও ফালতু টাইপের। কি ভেবেছিস নিজের রূপ দেখিয়ে আমাকে পাগল করবি? আর যদি এসব বলিস, আমার থেকে খারাপ কেউ হবে না। তিশান ছাদ থেকে নেমে চলে যায়। তিশা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তোমার বুঝতেই হবে তিশান বেবি, আমি তোমাকে ভালোবাসি। তিশা আরো কিছুক্ষণ পর ছাদ থেকে নিজের রুমে এসে শুয়ে পড়ল। সকালে সবাই বসে গল্প করছে। অনেক দিন পর এক জায়গায় সবাই, তাই কি করবে না করবে এটা নিয়ে ভীষণ এক্সাইটেড। এ কি, তিশান কোথায়? মামিও ঘুমানো। এখনো? হ্যাঁ, আচ্ছা ওর কথা ছাড়ো। তোমাদের কিন্তু এবার অনেকদিন থাকতে হবে। না রে, পারবো না, আমার আজই চলে যাব। কি? হ্যাঁ, আবার আসবো। কিন্তু আজই যেতে হবে। কি রে তিশা, তুই কিছু বলছিস না কেন? তিশা একটা অন্য কথা ভাবছিল। কি বলবো, তোরাই বল। এ তো তিশান চলে এসেছে। তিশান সিঁড়ি দিয়ে নামছে। গায়ে একটা লাল টি শার্ট আর একটা 3/4 প্যান্ট পরা, চুলগুলো একটু এলোমেলো। তিশা আরেক দফা ক্রাশ খেলো। ইস, জানো তুমি এত কিউট কেন? তিশা, বলো। তুই যাকে দেখছিস সে তো ওখানে না, এখানে। রূপের কথায় তিশা পাশে তাকালো। দেখলো তিশান বসা। আবার সিঁড়ির দিকে তাকালো। আবার কি? না, কিছু না। আমরা আরেকটু পর বের হব। বের হবে মানে? আমরা আজই চলে যাব। কালই তো এলি, আজও যাবি? হ্যাঁ রে বাবা। কয়েকদিন থেকে যাও না মামনি। হ্যাঁ, তাই তো এলে। একটা দরকারি কাজ আছে, তিশা গিয়ে রেডি হয়ে নাও। আচ্ছা। এটা কি হলো? তিশা একবারই রাজি হয়ে গেল। অন্যবার তো এসে যেতেই চায় না। ওই, তোর আবার কি হলো? কই, কিছু না।
আচ্ছা চলো ব্রেকফাস্ট করে নাও। মা, আমি পরে করব। কেন? এমনি। আচ্ছা আমিও রেডি হয়ে আসছি, দিন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। যাও। ওরা গিয়ে রেডি হয়ে আসে। এই তিশা তুই থেকে যা। রেডি হয়ে আসার পর? তাতে কি? তিশা চাইলে থাক। না মা, আমিও যাব। ব্রেকফাস্ট শেষ। আচ্ছা পুপি। আবার আসবে কিন্তু। হ্যাঁ অবশ্যই। এবার ওরা বেরিয়ে বাড়ি চলে যায়। পরের দিন কলেজে। যাক এলি তাহলে। কেন রে, কতদিন আসেনি? সে যাই হোক। কেন হবে কেন? আচ্ছা শোন, কাল তোরা সন্ধ্যা আমাদের বাড়িতে আসবি। কেন? কাল ভাইয়ের জন্মদিন, বাড়িতে পার্টি আছে। কিন্তু সন্ধ্যায় কি করে? আমি আন্টিকে বলে দেব আমাদের বাড়ির কথা, তুই চলে আসবি। আচ্ছা, আমার তো মজা লাগছে। খেয়ে ফেল পিতনি। কি খাবে ও? ও মা বললো যে ওর মজা লাগছে। তিশা তুই না। কি? হ্যাঁ কিছু না মেরি বেহেন। তিশান কলেজে এসে তিশার কথা ওর ফ্রেন্ডদের বলেছে। কি বলছিস, সত্যি? আরে হ্যাঁ, কাল রাতে আমি ছাদে দাঁড়িয়েছিলাম, তখন তিশা বলল আমাকে নাকি ভালোবাসে। তুই কি করলি? দিলাম এক থাপ্পড়। কেন? ও এসব বলবে কেন? ভালোবাসা কি পাপ নাকি? ও তোকে বলেছে তাই তোর মরতে হবে? তুই সবসময় তিশার হয়ে সাফাই গাছ কেন? তিশা আমার বোনের ফ্রেন্ড, তাই আমি ওকে আমার বোনের নজরে দেখি। আচ্ছা এসব ছাড়। হ্যাঁ স্যার, কাল আমার জন্মদিন, তোরা আসবি কিন্তু। অবশ্যই, তোর জন্মদিন আর আমরা থাকবো না? চলে আসবো দোস্ত। সবাই বাড়িতে ম্যানেজ করে রিয়াদের বাড়িতে এসেছে। বাবা অনেক ঝামেলা। হ্যাঁ, মা তো আসতেই দেবে না। সে যা বলেছিস। আচ্ছা চল, সবার সাথে দেখা করবি। হ্যাঁ চল। ওরা গিয়ে সবার সাথে দেখা করলো, অবশেষে রিয়াদের সাথে। হ্যাপি বার্থডে ভাইয়া। থ্যাংক ইউ। সবাই উইশ করলো। একটু পর তিশান এলো। তিশা তো আবারও ক্র্যাশ খেলো। তিশান ব্ল্যাক শার্ট পরা, ব্ল্যাক জিন্স প্যান্ট, হাতে ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো স্পাইক করা, কিছু সিল্কি চুল কপালে, ডার্ক রেড ঠোঁট। তিশানও না চাইতে তিশাকে দেখছে। তিশা নীল একটা গাউন পরা, গলার নিচে স্টোনের নেকলেস, কানে নীল ঝুমকো, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো কার্ল করে ছেড়ে দাও, ব্যাস এতটুকু সাজ। আচ্ছা কেক কাটবি না? রবির কথায় ওদের হুঁশ এলো। এটা কি করছিলাম আমি? এই মেয়েকে কেন দেখছিলাম? হ্যাঁ বাবা আসুক। আমি একটু আসছি। কোথায় যাবি? এসে বলছি। তিশা ওয়াশরুমে গেল, একটু পর বেরিয়ে এলো। হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেই কেউ ধরে ফেলে। আল্লাহ গো, আমার কোমর। আপনার কিচ্ছু হয়নি? তিশার চোখ বন্ধ করা ছিল। এবার তাকালো একটা ছেলে। নিঃসন্দেহে ছেলেটি কিউট। আপনি? আমি কাব্য। ও থ্যাঙ্কস। ওয়েলকাম। তিশা যেতে গেলেই ছেলেটি ডাকে। কি? আপনার নাম কি? আমার নাম তিশা। নাম বলেই তিশা চলে আসে। তিশা? নাইস। দেন কেক কাটার পর সবাই অনেক মজা করে। তিশা, রবি, রিয়াদ কথা বলছে। তিশা, রিয়া, তরি এরাও আড্ডা দিচ্ছে। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসেই তিশানের সামনে বসে পড়ে। নেহা? রিয়ার কথায় সবাই তাকায়। তিশার তো রাগের শরীর জ্বলছে। এই পেতনি আবার কি? এটা কি করছেন? প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ তিশান, আই লাভ ইউ সো মাচ, প্লিজ অ্যাকসেপ্ট মি। সবাই হা করে তাকিয়ে আছে। নেহা যথেষ্ট সুন্দরী আর মডার্ন একটা মেয়ে। পার্টির সবাই হ্যাঁ বলতে বলছে। তিশার এসব দেখে রাগ লাগছে। তিশান পাশে তাকিয়ে তিশাকে দেখলো। প্লিজ তিশান, অ্যাকসেপ্ট করো না। নেহা একটা হাত বাড়িয়ে দিল। তিশান মুচকি হেসে আস্তে আস্তে ওর হাত বাড়িয়ে দিচ্ছে। নো তিশান, ইউ ক্যান ডু দিস টু মি। তিশানও নেহার কাছে হাত বাড়ালো। তিশার মাথায় আকাশ ভেঙে পড়লো, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আই লাভ ইউ টু। নেহা সবার সামনে তিশানকে জড়িয়ে ধরলো। তিশার মনে হচ্ছে কেউ ওর বুকে ছুরি চালিয়ে দিয়েছে। তিশা দৌড়ে ওখান থেকে চলে এলো। তিশা রাস্তা দিয়ে হাঁটছে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অবাধ্য পানি। চোখগুলো আজ বেইমানি করছে।
মনে যেন বলছে, কার জন্য কাঁদিস? কেন এমন হলো যে আমাকে ভালোবাসে না তাকে কেন এত ভালোবাসলাম? কেন এমন হলো আল্লাহ? তিশা এসব ভাবতে ভাবতে রাস্তার মাঝে চলে আসে। হঠাৎ একটা গাড়ি তিশাকে ধাক্কা দিতে গেলে কেউ টান দিয়ে নিয়ে আসে। তিশা তাকিয়ে দেখে কাব্য। আপনি এটা কি করছিলেন? হ্যাঁ, এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়েছে তো। কি আর হতো, মরে যেতাম। আরে ওকে, আপনি কেমন লাগছে কেন? না কিছু না, আমি বাড়ি যাব। চলুন আমি দিয়ে আসছি। আমি একাই যেতে পারবো। আমি দিয়ে এলে তো কোনো প্রবলেম নেই, তাই না? তিশা কি করবে বুঝতে পারছে না। ও নিজের গাড়ি নিয়ে আসেনি, রূপের গাড়িতে ওরা এসেছে, তাই রাজি হয়ে গেল। আচ্ছা চলুন। কাব্য খুশিতে গদগদ হয়ে গাড়িতে গিয়ে বসলো। কাব্য গাড়ি স্টার্ট দেয়, দুজনই চুপচাপ। হঠাৎ তিশা বলে, আপনি বাইরে ছিলেন? মানে আমি যখন চলে এলাম তখন তো আপনি ছিলেন না। হ্যাঁ, আমি বাইরে ছিলাম, আমার একটা ফোন এসেছিল। বাই দ্য ওয়ে, আপনি এভাবে দৌড়ে চলে এলেন কেন? মানে ভিতরে কি কিছু হয়েছিল? না কিছু না। ওকে, আপনি বলতে না চাইলে আমি আর জোর করবো না। পরিচয়টা তো হতে পারি? জি, আমি তিশা ইসলাম নাবিলা। আমি কাব্য আহমেদ। এতদিন লন্ডনে ছিলাম, 2 দিন আগে এসেছি। রিয়াদ ভাইয়া কে হয় আপনার? রিয়াদ আমার ফ্রেন্ড। আসলে লন্ডনে যাওয়ার পর আর যোগাযোগ হয়নি। ও যে নম্বর আমার কাছে ছিল ওই নম্বর হারিয়ে ফেলেছিলাম। আই মিন ওই ফোনও। ও, আপনি স্টাডি করেন? হ্যাঁ, ইন্টার সেকেন্ড ইয়ারে। ওয়েল, আপনার বাসায় যেতে আর কত মিনিট লাগবে? এই তো একটু সামনে। এদিকে তিশা না বলে চলে আসায় তিশাকে সবাই খুঁজছে। তিশা কোথায় গেল? এখানে তো নেই। এখন মামিকে কি বলবো? ওদের চিহ্নিত দেখে তিশান, রবি আর রিয়াদ এলো। কি হয়েছে? রূপের তিশানের উপর রাগ লাগছে। কি হয়েছে তোর না জানলেও হবে। এভাবে কথা বলছিস কেন? আসলে ভাইয়া তিশাকে পাচ্ছি না। মানে? ওকে খুঁজেই পাচ্ছি না। কখন থেকে? যখন ওই আপুটা আপনাকে প্রপোজ করলো আমরা তো সবাই দেখছিলাম, তখন তিশা ছিল। এরপর তাকিয়ে দেখি নেই। এরপর আমরা খুঁজলাম কিন্তু এখানে কোথাও নেই। তিশানো এবার চিন্তায় পড়ে গেল। ওহ নো, তিশা তোমাকে ভালোবাসে আর আমি ওর সামনে নোহার প্রপোজ অ্যাকসেপ্ট করলাম। সেই রাগে ও কিছু করেনি তো? ড্যাম ইট, কি করবো এখন? আমাদের খোঁজা উচিত। হ্যাঁ। এর মাঝে নেহা এলো। তোমাদের এমন লাগছে কেন? কিছু হয়েছে? হ্যাঁ, আমার বোনকে খুঁজে পাচ্ছি না। সবাই অবাক হলো। তিশান কখনোই তিশাকে এভাবে বোন বলে না। তোমার বোন? তোমার বোন তো রূপ। ও আমার কাজিন তিশা। ও মাই গড, তাহলে খুঁজো, চলো আমিও খুঁজছি। হ্যাঁ চলো। ওরা সব জায়গাতে তিশাকে খুঁজলো, বাড়ির প্রত্যেকটা জায়গায়, পার্কিং সাইডেও খুঁজেছে, কোথাও নেই তিশা। থাকবে কি করে? তিশা তো বাড়ি চলে গিয়েছে। আচ্ছা, ও বাড়ি যায়নি তো? সেটা কি করে হতে পারে? কেন? ও তো ওর গাড়ি নিয়ে আসেনি, আমার গাড়িতে আমরা এসেছি। তিশানের এবার রাগ লাগছে। হয় রাহিও তিশা, কোথায় খুঁজবো তোকে? ডিসকাস্টিং। আর কোথায় খুঁজবো? তোর খুঁজতে হবে না। চুপ কর। আরে তিশা, ওকে একবার পাই থাপ্পড় মেরে সোজা করে দেব। বেয়াদব ছিল আর থাকবেও। তিশান হতেও তো পারে ওর বিপদ হয়েছে। বিপদ হবে ওর? বিপদ ওকে দেখলে পালায়। তিশান, এভাবে কেন বলছো? ও তোমার বোন হয়। ইয়াহ, আনফরচুনেটলি ও বোন হয়, না হলে আমার বইয়ে গিয়েছে এভাবে ঘুরে ঘুরে ওকে খুঁজতে। তুই খুঁজেছিস, অনেক উপকার করেছিস, আর করতে হবে না। তিশান এসব কি বলছে? আর খুঁজবো না। তিশান হৃদের মতো না, অনেক আলাদা ওরা। নেহা একটা দীর্ঘশ্বাস ছাড়লো। আমি মামুনিকে বলছি। চিন্তা করবে তো। কি করার আছে? তিশান তিশার মাকে ফোন দেয়। মামুনি, আসলে তিশা। ওহ তিশা, তিশা তো চলে এসেছে। কখন? সে অনেকক্ষণ হলো। ওকে, রাখছি। তিশানের রাগে শরীর জ্বলে যাচ্ছে। কি হলো? দেখলি কত বড় ফাজিল। কেন? আমাদের এখানে চিন্তায় ফেলে উনি বাড়ি চলে গিয়েছে। কি? আগেই বলেছিলাম। আচ্ছা এখন চল তাহলে। আমিও যাই। ওকে। তোরি আয়।
তুই তো গাড়ি নিয়ে এসেছিস, আমিও নিয়ে এসেছি, আরেকটা গাড়ি কে নেবে? এখানে পার্কিং সাইডে রাখ, কাল এসে নিয়ে যাবি। ওকে। এরপর তরিকে নামিয়ে দিয়ে ওরা বাড়ি চলে আসে। তিশার চোখে ঘুম নেই, বারবার সেই দৃশ্যগুলো মনে পড়ছে, না চাইতেও চোখের সামনে ভেসে উঠছে। কেন এমন হলো? এত ভালোবাসি তিশানকে, চাইলেও বলতে পারছি না। ভালোবাসা কি ভোলার জন্য? না, ভোলার জন্য না। আমি তিশানকে ভালোবাসি, তাই আমি ভুলবো না, কিছুতেই ভুলবো না। এসব ভাবতে ভাবতেই একসময় চোখ দুটো বুজে আসে। সকালে তিশা কলেজে চলে যায়। তিশানও রিয়াদের বাসা থেকে গাড়ি নিয়ে কলেজে চলে আসে। গাড়ি থেকে নেমেই কারোর সাথে ধাক্কা খায়, তাকিয়ে দেখে নেহা। নেহা তুমি? তুমি এখানে? নেহা, ও তো তিশান ভাইয়া। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড। হোয়াট? এসব কি বলছিলে? কি? তিশান ভাইয়া তো বয়ফ্রেন্ড মানে? হ্যাঁ, কাল আমি ওকে প্রপোজ করেছি। কিন্তু নেহা, তুই তো। প্লিজ অবনী, লিভ ইট। ওকে। তিশান হর্ন হর্ন করে তিশার সামনে যায়। তুমি? তিশান হুট করে তিশাকে টেনে বসা থেকে দাঁড় করে। তিশানের চোখ দুটো লাল হয়ে আছে, এতেই বোঝা যাচ্ছে রেগে আছে। ভাইয়া কি করছিস? তিশান তিশাকে দাঁড় করিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারে। সবাই ওদের দিকে তাকায়, নেহাও চলে আসে। তিশা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তিশান, এটা কি করলে? মারলে কেন? সবাইকে চিনতে ফেলতে ভালো লাগে না? ফাজিল মেয়ে, কাল না বলে কেন এলি? জানিস আমরা কত খুঁজেছি তোকে? তিশা সব শুনে হাসি দিল। তিশা, তুমিও খুঁজেছো? হ্যাঁ, খুঁজেছি। ও মাই গড, তার মানে তুমিও আমাকে ভালোবাসো? ভেবা চেকা খেলো। ও তো তোমাকে ভালোই বাসে। তাহলে তুমি ওকে কেন প্রপোজ করলে? মানে? আমি তিশানকে ভালোবাসি, সেটাও 2 বছর আগে থেকে। তুমি কবে মে হাঁটি কেন হলে? তিশান সহ সবাই অবাক। তিশা কি বলছে? আমি তো জানতাম না। আমি জানতাম ভালোবাসে, কিন্তু 2 বছর আগে থেকে জানতাম না। তিশা আমাকে 2 বছর আগে থেকে ভালোবাসে। তিশা তিশানকে ভালোবাসে, সেটাও 2 বছর আগে থেকে? এটা কি হলো? নেহা আবার কিছু একটা ভাবলো। না, আমি তিশানকে ছাড়তে পারবো না। তিশান, ওকে ছেড়ে দাও, আমি তোমাকে ভালোবাসি। তিশা, ও তোমার ভাই হয়। তুমি চুপ করো। তিশান, কিছু বলো। তিশা, স্টপ দিস ননসেন্স। নো, স্টপ করব না। আই লাভ ইউ। তিশান রেগে তিশার আরেক গালে থাপ্পড় মারলো। তোকে বারণ করেছি না আর কখনো এসব না বলতে? নেহা আমার গার্লফ্রেন্ড, আমি ওকেই ভালোবাসি। তিশান নেহার হাত ধরে নিয়ে আসে। নেহাও অবাক। তিশান আমাকে ভালোবাসে? হায় আল্লাহ, তাহলে কি আমি? চল ক্লাসে যাই। তিশা এমন ভাব করছে যেন কিছু হয়নি। ওরা ক্লাসে গিয়ে ক্লাস করে বের হয়। তুই ভাইয়াকে 2 বছর থেকে ভালোবাসিস? হ্যাঁ, ওই তো তোর ভাই যায়। তিশা দৌড়ে চলে আসে। তুই আবার? ও তিশান, বলো না ভালোবাসি। তিশা, যা এখান থেকে। প্লিজ বলো ভালোবাসি। জাস্ট শাট আপ। তিশান ওখান থেকে চলে যায়। আজ না হোক কাল তুমিও আমাকে ভালোবাসবে। তোর ভাবনা শেষ হলো? তোরা? তোর পেছনে এসেছি। তুই জয় ভাইয়াকে এত দিন হলো ভালোবাসিস, পুরো 2 বছর থেকে, আর আমরাই জানি না? আসলেই তিশা, তুই আমাকেও তো বলিসনি। ভেবেছিলাম তিশান বুঝলে, আমার ভালোবাসায় সাড়া দিলে তোদেরকে বলবো, কিন্তু ভাইয়া তো বুঝিই না। বুঝবে, একদিন বুঝবে। এত শিওর কি করে তুই? এটা আমার ভালোবাসার প্রতি বিশ্বাস। ঠিক আছে, এখন চল। চল। জয় রাগে ফোঁস করছে। জয়, এত রাগ করছো কেন? আরে রাগ করবো না, কলেজের সবার সামনে তিশা বলল ভালোবাসে আমাকে। জয়, এতে রাগার কি আছে? মানে? জয়, ভালোবাসা পাপ না। তিশা তোমাকে ভালোবাসতেই পারে। আমার মনে হয় না এতে এত রেগে যাওয়া উচিত। তুমি শুধু শুধু রাগ করছো। সত্যি কি তাই? শুধু শুধু রাগ করছি? একদম তাই। আর আর
আমার মনে হয় তিশাকে ওভাবে থাপ্পড় মারাও তোমার ঠিক হয়নি। ছোট মেয়ে বুঝিয়ে বলতে পারতে। নিহার কথাগুলো জয় ভাবছে, খুব মন দিয়ে ভাবছে। আসলেই তাই, বোঝাতে পারতাম। আমি তো কখনোই তিশা কোনো ভুল করলে বুঝিয়ে ওকে ঠিক করতে বলিনি, চর থাপ্পড় মেরেছি। কিন্তু আমি কি করব, আমার তো ওকে সহ্য হয় না। কি ভাবছো? না কিছু না। আচ্ছা চলো যাই। ওকে। ওরা সবাই বাড়ি চলে যায়। হৃদ ছাদে দাঁড়িয়ে এক মনে আকাশ দেখছে। আকাশটা মেঘলা হয়ে আছে, একদম ওর মনের আকাশের মতো। আকাশে তো মেঘলা কেন? ওরও কি আমার মতো মন খারাপ? আমিও না কি ভাবছি, হয়তো বৃষ্টি নামবে। বলতে না বলতেই জোরে বৃষ্টি নামতে শুরু করলো। হৃদ চোখের পানি ছেড়ে দিল। এখন কাঁদতে হার বাঁধা নেই, চোখের পানি আজ বাদ মানছে না। হৃদ চিৎকার করে কাঁদছে, কাঁদতে কাঁদতে বসে পড়ল। হোয়াই হোয়াই আল্লাহ হোয়াই, কেন হলো এটা? কেন চলে গেল? এত ভালোবাসলাম ওকে, ও বুঝলো না চলে গেল। এটা ছোট্ট ভুলে ছোট, তাও যে ভুলটা আমি করিনি, ভুল বুঝে চলে গেল। ভালোবাসা কেন এত কষ্ট? কেন? হোয়াই? হৃদ অনেকক্ষণ কাঁদলো, এরপর উঠে দাঁড়ালো। এত চেষ্টা করেছি ভুলটা ভাঙাতে, কিন্তু তুমি সেটাও হতে দিলে না। একবার আমাকে এক্সপ্লেইনও করতে দিলে না, কখনো বিশ্বাস করনি আমাকে। আমিও আর কাঁদবো না। আমার বাঁচার উৎস আমি পেয়ে গিয়েছি, কিন্তু বলতে তো পারছি না তোমাকে। হৃদ আরো কিছুক্ষণ ছাদে থেকে নিচে নেমে চেঞ্জ করে বিছানায় গিয়ে বসলো। বিছানার পাশেই একটা মেয়ের ছবি। হৃদ ছবিটা হাতে নিল। তোমাকে কখনো ভুলতে পারবো না, কারণ ভোলার জন্য তো ভালোবাসিনি, কিন্তু তোমার স্মৃতি ঠিকই বলবো। হৃদ ছবিটা উল্টো করে রেখে দিল। তিশা বাড়ি এসে রুমের দরজা দিয়ে বসে আছে। ও যত শক্ত দেখাক নিজেকে, জয়ের কথায় ওর খারাপ লাগে, কিন্তু সেটা প্রকাশ করে না। ভালোবাসলে বুঝি এত কষ্ট পেতে হয়? কই, কেউ তো বলেনি এটা। জয় কবে বুঝবে আমাকে? আমি মরার পর আমার যে খুব কষ্ট হয়। তিশান কি সত্যি নেহাকে ভালোবাসে? তাহলে আমি কি করব? তিশানকে ছাড়া আমি বাঁচবো না, মরে যাব, আমি মরে যাব। জয় বসে ম্যাগাজিন পড়ছে। রূপ এলো। ভাই একটা কথা বলবি? কি? সত্যি বলবি কিন্তু? মিথ্যে বলি না। তুই কি সত্যি নেহাকে ভালোবাসিস? জয় চুপ করে আছে। কি রে বল? হঠাৎ এই প্রশ্ন? যা জানতে চাইছি সেটা বল। আমি তো নেহাকে ভালোবাসি না, তিশাকে দেখানোর জন্য ওর সাথে কথা বলি, কিন্তু রূপকে বলা যাবে না, না হলে নির্ঘাত তিশাকে বলবে। বলবি না? হ্যাঁ, ভালোবাসি নেহাকে। সত্যি? ইয়া। ও। রূপ মন খারাপ করে চলে গেল। তিশা আর ওর ফ্রেন্ডরা একটা পার্কে এলো ঘুরতে। ওরা মাঝে মাঝেই এখানে আসে। বড্ড মিস করছিলাম। এবার বেশ কিছুদিন পর এলাম। হ্যাঁ। তিশা কিছু বলছে না। ওই তোর কি হলো? কিছু না, চল বসি। ওরা একটা বেঞ্চে গিয়ে বসলো। তোরা? কারো কথায় পেছনে তাকালো, তাকিয়ে দেখলো জয়, রবি, রিয়াদ আর নেহাও আছে। তোরা এখানে? আমিও তো তাই বলছি। আমরা আগেও এসেছি। তোমরা কখন এলে? আমরা এসেছি একটু আগে। আমরাও। নাকি এই মেয়েটা আমাকে ফলো করে এসেছে? জয়, তুমি তো শুনলে ওরা আগেও এসেছে, মানে ওরা ঘুরতে এসেছে। হয়তো ওদের মিথ্যা বলতে বলেছে। মানে? তুই ওদের মাথা খেয়েছিস। তিশা মুচকি হাসলো। হাসছিস কেন? ভাবছি কি? তোমাকে ভালোবাসার অপরাধে তুমি আমাকে আর কি কি বলবে। মানে? মানে কিছু না তিশান, আমি তোমাকে বলছি তুমি আমাকে ভালোবাসবে। হ্যাঁ, এটা আমার বিশ্বাস, আর আমার বিশ্বাস কখনো হারে না, হারবেও না। আর এতটাই ভালোবাসার প্রতি, দেখো তুমিও আমাকে ভালোবাসবে। কিন্তু কিন্তু কি? তিশা আবারও মুচকি হাসলো। খুব বেশি দেরি না হয়ে যায়। মানে কি? মানে তুমি আমাকে ভালোবাসলে, কিন্তু ততদিন আমার মন থেকে তোমার প্রতি যে ভালোবাসাটা আছে, সেই ভালোবাসাটা হয়তো হারিয়ে গেল। জয় চমকে গেল, আর বুকের মধ্যে ধক করে উঠল। তোমরা থাকো, আমি যাই। যাই মানে?
তিশা কাউকে কিছু বলতে দিল না, ওখান থেকে চলে এলো। তবে কাঁদতে কাঁদতেই এলো, আর জয় এক ধ্যানে তিশার যাওয়ার দিকে তাকিয়েছিল। তিশা এসব কি বললো? সত্যি কি ও আমাকে ভুলে যাবে? আমাকে আর ভালোবাসবে না? তিশান, কি ভাবছো? নিহার ডাকে তিশানের ধ্যান ভাঙে। কি ভাবছিলাম এগুলো আমি? তিশা আমাকে ভুলেই কি, আর না ভুললেই কি, ওর কথা ভাবতেই চাই না। কি হলো? না কিছু না। রিয়া, তোরি আমরাও যাচ্ছি। তোরা যাবি নাকি থাকবি? না, আমরাও যাব। হ্যাঁ চল। কেন ঘুরবি না? আমরা 4 জন এসেছিলাম, তোর জন্য একজন চলে গিয়েছে, তাই আমাদের ঘুরতে ইচ্ছে করছে না। ওরা 3 জনও চলে আসে, আর তিশা বাড়ি গিয়ে অনেক কাঁদছে। কেন জানি আজ কিছুতেই কান্না থামছে না। আমি কি এতই খারাপ? আমাকে কি একটুও ভালোবাসা যায় না? মানছি ভালোবাসো না, তাই বলে আমার সাথে এমন করবে? ভালোবাসা তো পাপ না, তাহলে আমার বেলায় এমন কেন? কেন পাচ্ছি না আমি যাকে ভালোবাসি তাকে? আমি তোমাকে অনেক ভালোবাসি। কাঁদতে কাঁদতে তিশা ঘুমিয়ে পড়ে। তিশানরা আরো কিছুক্ষণ থাকে, এরপর ওরাও চলে আসে, আর রূপরা তো আগেই চলে এসেছে। তিশান, তুই এমন কেন? কেন? কি করলাম? তুই তিশাকে কি বলেছিস? কি বলেছি? কেন তুই বলিসনি তিশা আমাদের মাথা খায়? মা, আমি আসলে... চুপ কর, আমি জানি তুই তিশাকে সহ্য করতে পারিস না, কিন্তু আমাকে বলতো কেন পারিস না, কারণ কি? তিশান চুপ করে আছে, কি বলবে ও? কোনো কারণ নেই যে বলবে। কোনো কারণ থাকলে তো বলবে। শোনো, তিশার আজকের পর আর কখনোই তিশার সাথে বাজে ব্যবহার করবি না। কখনো ভেবেছিস এতে মেয়েটা কত কষ্ট পায়? একটা বাচ্চা মেয়েও তবু কখনো ওর বাবা মার আবিরের কাছে বলেনি যে তুই ওর সাথে এমন করিস। এতেও তো তোর বোঝা উচিত। তিশান হনহন করে উপরে চলে আসে। এতক্ষণ তিশান রেগেই ছিল। তোকে আমি ভালোবাসি না, তোর জন্য সবাই কথা শোনালো, এরপর যদি তুই আমার সামনে আসিস আমি যে কি করব তুই ভাবতেও পারবি না। রাতে কাব্য ল্যাপটপে কাজ করছে, তখন ওর বাবা এলো। কিছু বলবে বাবা? হ্যাঁ, তুই তো অফিসে জয়েন হয়ে এসিস, এবার বিয়েটা করে নে বাবা। বাবা, এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি হোক আর যাই হোক বাবা, আমি পরে তোমাকে বলবো। কি কাউকে ভালোবাসিস? কাব্য চমকে উঠলো, এরপর কিছু ভেবে জবাব দিল। হ্যাঁ বাবা, ভালোবাসি, অনেক ভালোবাসি, এতটাই ভালোবাসি যে... হয়েছে, বুঝেছি এবার, তাহলে তাকে বিয়ে করে ফেল। কাব্যের বাবা চলে যায়, কাব্য একটা হাসি দেয়। হ্যাঁ, বিয়ে করব। নেহা বেলকনিতে দাঁড়িয়ে আছে, সে এই ব্যস্ত শহর দেখছে। ব্যস্ত শহরটাতে কত কোলাহল, কত মানুষের আনাগোনা, টুপটুপ বৃষ্টি পড়ছে, সেই সাথে গড়িয়ে পড়ছে নেহার চোখের অবাধ্য পানি। আর সেই পানি মুছে ফেলার ব্যর্থ চেষ্টা করছে নেহা, কিন্তু পারছে না কিছুতেই। কেন রিদ, কেন ঠকালে আমাকে? পারি না তোমাকে ভুলতে, কি করে ভুলি বলো? ভালোবাসি যে তোমাকে, অনেক ভালোবাসি তোমাকে। তোমাকে ভোলার জন্যই তিশানকে প্রপোজ করেছি, কিন্তু তবুও ভুলতে পারছি না। তুমি তো আমাকে ভুলে গিয়েছো, কিন্তু আমি পারি না ভুলতে। কেন করলে সেদিন এমন? রিত তখন নেহার জন্যই কাঁদছিল। ওরা দুজন দুজনকে ভালোবাসে, একটা ভুল বোঝাবুঝির জন্য দুজনই সমান কষ্ট পাচ্ছে। তবে কেন এসব হলো সেটা পরে জানবেন। না, আমি পারবো না, নিজের জন্য তিশানকে কষ্ট দিতে পারবো না। ভালোবাসা হারালে কত কষ্ট হয় সেটা আমি জানি, তাই আমি তিশানকে সব বলে দেব। আর তিশা ওকে অনেক ভালোবাসে, এটা আমি বুঝেছি, তাই তিশানকে বলবো তিশাকে মেনে নিতে। কালই বলবো। রিয়া রিয়াদকে ধমকাচ্ছে। তুই এমন করছিস কেন? শোন ভাইয়া, তুই তিশান ভাইয়ের সাথে মিশবি না। কেন? তিশান ভাইয়া পচা। পচা কি করলো? তিশাকে কষ্ট দিল, কত কষ্ট দেয় দেখ, আমার খুব খারাপ লাগে। রিয়াদ চুপ হয়ে যায়। আমার নিজেরই তো খারাপ লাগে, তোকে আর কি বলবো। কি রে? আচ্ছা, এখন তুই যা। শুনবি কিন্তু আমার কথা। রিয়া ওর রুমে চলে যায়। তিশানকে সামনে রেখে যাচ্ছে আবির। সেই যে বিকেলে ঘুমিয়েছে, এখনো ওঠেনি। আবিরের ডাকে তিশা পিট পিট করে চোখ খুলল। রাত হয়ে গিয়েছে,
মোবাইলে তাকিয়ে দেখে 9টা বাজে। ও জি, এত ঘুমিয়েছি। তিশা গিয়ে দরজা খুলে দিল। আবির রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছে। তিশা দাঁত কেলিয়ে বলল, বুঝলি ভাইয়া? কি বুঝবো, তুই তো এখনো কিছু বললি না, তার আগেই বলছিস বুঝলি ভাইয়া। আবির হুহা করে হেসে দিল আর তিশা আবুল মার্কা চেহারা নিয়ে দাঁড়িয়ে রইল। যাই হোক, ডিনার করবি না? তিশা ভ্রুকুচকে তাকিয়ে আছে। তুই গেলে যা। আবির বুঝলো তিশা রেগে আছে। ওরে আমার গুলু গুলু বনু, সরি আর বলবো না, তোর যা ইচ্ছা করিস কেমন। তিশা ফিক করে হেসে দিল। এবার চল। তুই যা, আমি আসছি। আবির নিচে গেল, ফ্রেশ হয়ে তিশাও গেল। তিশা কি হয়েছে তোর? কি হবে? বিকালে এসে দরজা দিলি। ঘুমিয়েছিলাম। এতক্ষণ? হ্যাঁ, আর এসব বাদ দাও। কেউ কথা বাড়ালো না। ডিনার শেষ করে তিশা নিজের রুমে চলে এলো। পরদিন কলেজে তিশা পাশে ওর ফ্রেন্ডরা। ওই তোরা থাক, আমি আসছি। কোথায় যাবি? একটু কাজ আছে। আমরা আসবো? আরে না, আমি এক্ষুনি চলে আসবো। তিশা কলেজের সিঁড়ির কাছে যেতেই কেউ তিশার চোখ পেছন থেকে ধরে। আরে কে? তুমি বলো। তিশা কণ্ঠ শুনে বুঝলো। তুমি? চোখ ছেড়ে দিল। তুমি এখানে? চলে এলাম বোনের কাছে। অভি ভাইয়া, কত মিস করছি। অভি তিশার খালামনির ছেলে, মানে খালাতো ভাই। অভি একা, ওর কোনো বোন নেই। তিশাকে বোনের মতো ভালোবাসে। অভি তিশাকে জড়িয়ে ধরল, তিশাও জড়িয়ে ধরল। এসব তিশান দেখছে, কিন্তু অভি ঘুরে থাকার জন্য ওর মুখ দেখতে পারছে না। রাগে তিশানের শরীর জ্বলছে। তিশান ওখান থেকে চলে আসে। ভাই, আমার চকলেট। এখনো ভুলিসনি? তিশা বাচ্চাদের মতো মাথা নাড়ালো, মানে না, ভোলেনি। আনতে পারিনি। তিশা মুখ ফুলিয়ে রইল। অভি এক বক্স চকলেট ধরলো তিশার সামনে। এত চকলেট? সব আমার বোনের। তিশা বক্সটা হাতে নিল। চলো বাসায় যাই। তুই যা, বাইরে গিয়ে দাঁড়া, আমি আসছি। তিশা অভির কথা মতো বাইরে আসে। বাইরে এসেই তিশানকে দেখে। এক দৌড়ে তিশানের কাছে যায়। তিশা তিশানের হাতে চকলেট দেখে, আরো বেশি রেগে যায়। তিশান, কি হয়েছে? যা এখান থেকে। আমি তোমাকে ভালোবাসি, এটা কেন বোঝো না তুমি? তিশানের মনে পড়ে যায় তিশা কাকে জড়িয়ে ধরেছিল। তিশান ঠাস করে তিশাকে থাপ্পড় মারে, এত জোরে মারে ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গিয়েছে। তিশা মাটিতে পড়ে যায়। তিশা ছলো ছলো চোখে তাকিয়ে আছে। কয়জন লাগে তোর? তিশা অবাক, মাঠের সবাই হা করে তাকিয়ে আছে। রূপ, রিয়া, তরিও চলে এসেছে। পাশে নেহাও আছে। এসব কি বলছো? কি বলছি না, ছেলেদের সাথে ডলাডলি করতে ভালো লাগে। তোর যখন আশিক আছে, তাহলে আমার পেছনে পড়েছিস কেন? আর তোর কি লজ্জা শরম নেই? এত অপমান করি তোকে, তবু সেই আমার পেছনে পড়ে আছিস। তোর মতো বেহায়া দুটি দেখিনি। এখন তো মনে হচ্ছে তোর চরিত্র খারাপ। তিশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ভাইয়া, কি বলছিস? চুপ করে বাপ। কেন চুপ করব? তিশা নিচ থেকে উঠে দাঁড়ায়। ভালোবেসেছিলাম তোমাকে, জীবনে প্রথম ভালোবাসা তুমি। তাই এত অপমান করার পরও তোমার পিছনে পড়েছিলাম। আজ তুমি আমার চরিত্র নিয়ে কথা বললে। সত্যি আমি বেহায়া। তবে চিন্তা করো না মিস্টার তিশান চৌধুরী, এই তিশা ভালোবাসার দাবি নিয়ে আর কোনো দিন তোমার সামনে আসবে না। ভুলে যাব আমি তোমাকে। তিশা দৌড়ে ওখান থেকে চলে আসে। অভি সবটাই দেখেছে। অভি গিয়ে তিশানকে থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে তিশান সামনে তাকায়। অভি ভাইয়া। তোর সাহস কি করে হয় আমার বোনকে আজে বাজে কথা বলিস? অভি ভাইয়া, তুমি জানো না তিশা। কি জানবো? হ্যাঁ, কি জানবো? তুই এতক্ষণ তিশাকে যা যা বলেছিস সব শুনেছি আমি। যে মেয়েকে তার পরিবার কেউ ফুলের টোকাও দেয়নি, সেই মেয়েকে তুই মারলি। আমি এমনি ওকে মারিনি। কেন মেরেছিস? ভাইয়া, ও একটা ছেলেকে। তুই তাকে দেখেছিস? মুখ দেখিনি। তাহলে এখন দেখে নে। মানে? আমি সে। তিশানের মাথায় আকাশ ভেঙে পড়ল। কি? হ্যাঁ, আমাকেই তিশা জড়িয়ে ধরেছিল। আর তুই ওকে কি বললি? ওর চরিত্র খারাপ, তোর বিবেকে বাঁধলো না? তিশান মাথা নিচু করে আছে। কি বলবে ও? বলার কিছু নেই। এখন চুপ করে আছিস কেন? কিছু বল। ও আর কি বলবে ভাইয়া? কিছু বলার মুখ আছে ওর? শুধু আজ না,
ও সবসময় তিশার সাথে এমন করে। কি বলছিস? এটা কি করলাম আমি? না জেনে তিশাকে চরিত্র নিয়ে কথা বললাম। আজ যেটা করেছি ঠিক করিনি। আমারও বা রাগ লাগছিল কেন? তুই ঠিক করলি না তিশান। আমি বুঝতে পারিনি। আজ না হয় বুঝিসনি, অন্য সময় কি বুঝিস না? আসলেই তিশান, তুমি এটা ঠিক করলে না। যাই হোক, আমি আসছি। অভি ওখান থেকে চলে আসে। তিশান অপরাধীর মতো তাকিয়ে আছে। আসলেই তো অপরাধী। ছি, তোকে আমার ভাইয়া বলতে লজ্জা করছে। তিশা তোমার কি ক্ষতি করেছে? তোমাকে ভালোবেসেছে। কাউকে ভালোবাসা পাপ না। যে তোমাকে এত ভালোবাসে তাকে তুমি জানো তাই বললে? ও তোমাকে সত্যিই ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে ভাইয়া। তিশান চুপচাপ চলে আসে। নেহা আর বলতে পারে না যে ও তিশানকে ভালোবাসে না। এদিকে তিশা বাড়িতে এসে শাওয়ারের নিচে বসে হাউমাউ করে কাঁদছে। কাউকে ভালোবাসা কি পাপ? কেন এমন হলো? জীবনে প্রথম জায়গায় এত ভালোবাসলাম, সে আমাকে চরিত্রহীন বলল। যাকে আমি পাবই না, তার প্রতি আমার মনে কেন ভালোবাসা সৃষ্টি করলে আল্লাহ? কেন? তিশা সামনে ভিজে যাচ্ছে। তিশানও বাড়ি চলে আসে। ওর আজ নিজেকে অপরাধী লাগছে। কেন না জেনে তিশাকে মারলাম? কেন চরিত্র নিয়ে কথা বললাম? খুব বড় ভুল করে ফেললাম আমি। তিশা কি আমাকে ক্ষমা করবে? তিশান এসব ভাবছিল, হঠাৎ তিশানের মা ঝড়ের গতিতে এসেই তিশানকে থাপ্পড় মারে। তিশান চরম অবাক হয়, কারণ ওর মা কখনোই ওকে মারেনি। তাহলে আজ? মা, তুমি? তুই তিশাকে অপমান করেছিস, ওর চরিত্র নিয়ে কথা বলেছিস। কি করে পারলি রে? তোর বিবেকে বাঁধলো না? ওকে আপন ভাবতে না পারিস? পর ভাবার অধিকার তোকে কে দিয়েছে? আমি তো ভাবতেই পারছি না। মা, বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি। না বুঝে এসব বলে ফেলেছি। চুপ কর তুই। তোকে চিনি, তুই কখনো মেয়েটাকে সহ্যই করতে পারিস না। কেন রে? কি ক্ষতি করেছে ও তোর? তোর কোন পাকা ধানে মই দিয়েছে? কেন সব সময় এমন করিস? মা, আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করার কে? যার সাথে অন্যায় করেছিস তার কাছে গিয়ে ক্ষমা চাইবি। ওকে ক্ষমা করবে? সেটা ও বুঝবে। তিশানের মা চলে যায় আর তিশান গিয়ে বিছানায় বসে পড়ে। অভি তিশাদের বাড়ি চলে আসে। অভি, তুই? খালামণি কেমন আছো? এতদিন পর মনে পড়লো। অভি ভাইয়া কখন এলে? মাত্র। তিশা কোথায়? তিশা ওর রুমে যাও। অভি তাড়াতাড়ি তিশার রুমে চলে আসে। রুমের ভেতর থেকে আটকানো। তিশা, দরজা খোল। তিশা এখনো ভিজছে আর কেঁদে যাচ্ছে। তিশা, শুনতে পাচ্ছিস? তিশা অভির ডাক শোনে। না, কাউকে বুঝতে দেওয়া যাবে না। তিশা বেরিয়ে দরজা খুলে দেয়। তুই ভেজা কেন? ভাইয়া, শাওয়ার নিয়েছি। অভি বুঝতে পারছে তিশা লুকাতে চাইছে ওর কান্না, তাই ও আর কথা বাড়ায় না। আচ্ছা, চেঞ্জ করে নে। অভি চলে যায়। তিশা দরজা আটকে দেয়, এরপর চেঞ্জ করে নেয়। নেহার খুব খারাপ লাগছে তিশার জন্য। ইস, মেয়েটা কত কষ্ট পেল। অতটুকু একটা মেয়ে, কি কি সহ্য করতে হলো। তিশানকেও বলা হলো না, কিন্তু কি করে বলবো? তিশান যদি না মানে ও কি আমাকে ভালোবাসে? ওই দিন তো বলল, কিন্তু আমি আর পারবো না এই মিথ্যে সম্পর্ক টানতে। পারবো না। আমার যে করেই হোক তিশানকে সব বলতে হবে আর ওকে বোঝাতে হবে ও তিশার প্রতি একটু হলেও দুর্বল। তাই তো আজ তিশাকে অন্য ছেলের সাথে দেখে ওভাবে রেগে গেল। যদিও ছেলেটা ওর ভাই, কিন্তু তিশান তো জানতো না। রাত 11টা বাজে। তিশানের চোখে ঘুম নেই। কেন নেই সেটা বুঝতে পারছে না। কি হচ্ছে এসব? কেন তিশাকে নিয়ে ভাবছি আজ? ভুল করেছি, ওর কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু বারবার ওকে মনে পড়ছে কেন? ওর হাসি, ওর কান্না মাখা ফেস, বিশেষ করে আজকের কান্না, কেন মনে পড়ছে এত? তিশানও ছাদে দাঁড়িয়ে আছে, পাশেই অভি দাঁড়ানো। অভি মাঝে মাঝেই রাতে ছাদে সময় কাটায়। আজও এসেছিল। এসে দেখে তিশা। এত রাতে ছাদে কি করছিস? ঘুম আসছে না, তাই এসেছি। শুধু কি তাই? হ্যাঁ। লুকাতে চাইছিস? মানে? তিশানকে ভালোবাসিস তাই না? তিশা অবাক চোখে তাকায়। তিশার চোখে পানি পড়ছে,
ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। পারবি না কান্না আটকাতে। তিশা অভিকে জড়িয়ে ধরে, চিৎকার করে কেঁদে দেয়। ছাদে তাই কেউ শুনছে না, আর অভি জানতো এমন কিছু হবে, তাই ও ছাদের দরজা আটকে দিয়েছে। তিশা ভাবে কাঁদিস না। ভাইয়া কেন এমন হলো? আমি তোকে এত ভালোবাসি, ও আমাকে বুঝলো না। ভাইয়া সবাই বলে ভালোবাসা নাকি বাঁচতে শেখায়, কিন্তু সেই ভালোবাসা যে মানুষকে তিলে তিলে শেষ করে দেয়, এটা কেন বলনি? আমি কি করব এখন, তুমি আমাকে বলে দাও। অভি কি বলবে বুঝতে পারছে না। অভির চোখ থেকেও পানি পড়ছে। অনেক ভালোবাসে তিশাকে। তিশা কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে যায়। তিশা, এই তিশা, ওহ গড, ও তো সেন্সলেস হয়ে গিয়েছে। অভি তিশাকে কোলে নিয়ে রুমে চলে আসে, তিশাকে বিছানায় শুয়ে দিয়ে চলে যায়। ইচ্ছে করেই সেন্স ফেরায় না, তাহলে আবার কাঁদবে তিশা। একটু কষ্ট থেকে মুক্ত থাকুক। পরের দিন তিশা নিচে নেমে আসে, একদম হাসি খুশি স্বাভাবিক, যেন কিছুই হয়নি। অভি অবাক হয়। কোথায় যাচ্ছিস? কলেজে অবভিয়াসলি। খেয়ে যা। মা দেরি হয়ে যাবে, আসছি। তিশা অভিকে বলে চলে আসে। কলেজে ও তিশার ফ্রেন্ডরা তিশাকে এত স্বাভাবিক দেখে ভীষণ অবাক হয়। তিশান তিশাকে দেখে খুশি হয়ে যায়। তিশাকে সরি বলতে হবে। তিশা দৌড় মারে হঠাৎ। তিশান মুচকি হেসে দেয়। পাগলি, আমি জানি তো তুই আমার উপর রাগ করে কিছুতেই থাকতে পারবি না। তিশানও সামনে এগিয়ে যায়, কিন্তু তিশা তিশানকে ক্রস করে তিশানের পেছনে কাব্যের কাছে চলে যায়। তিশান অবাক চোখে তাকিয়ে আছে। আরে আস্তে, পড়ে যাবে তো। আপনি এখানে? চলে এলাম। ভালো করেছেন, ওই দিন আপনাকে থ্যাঙ্কস দেওয়া উচিত ছিল, সেটা না করেই চলে গেলাম। আরে কোনো ব্যাপার না, চলুন বসি। ওকে চলো। তিশানের রাগ লাগছে তিশাকে কাব্যের সাথে দেখে। এই ছেলেটা আবার কে? এরই মাঝে তিশানের ফোন বেজে ওঠে। তিশান দেখে নেহা ফোন করেছে। তিশান বিরক্ত নিয়ে ফোন ধরে। নেহা, পরে কথা বলছি। তিশান, আমি আজ কলেজে আসিনি, তোমার সাথে আমার কথা আছে, খুব ইম্পর্টেন্ট। তুমি প্লিজ কফি শপে চলে এসো, দেরি করো না প্লিজ। তিশান এবার তিশাকে দেখে এরপর চলে যায়। ইম্পর্টেন্ট বলেছে বলেই তিশান এসেছে। কি বলবে? রাগ করবে না প্লিজ, এটা বলা খুব জরুরি। বনিতা না করে বলো। তিশান, আমি তোমাকে ভালোবাসি না। মানে? নেহা তিশানকে সব খুলে বলে। তিশানও নেহাকে ভালোবাসে না, তাইও কষ্ট পাচ্ছে না। প্লিজ কষ্ট পেও না। সত্যি বলতে আমিও তোমাকে ভালোবাসি না। তিশাকে দেখানোর জন্যই তোমার সাথে নাটক করেছি। আমার সাথে রিলেশন করেও আমাকে কেন ভালোবাসোনি জানো? কেন? কারণ তুমি তিশাকে ভালোবাসো। তিশান চমকে ওঠে। হোয়াট আর ইউ ক্রেজি? এটাই সত্যি তিশান, তাহলে তুমিই বলো, তিশাকে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে, জড়িয়ে ধরতে দেখলে তুমি এত রেগে যাও কেন? জানি না। তুমি নিজেও বুঝতে পারছো না তুমি ওকে ভালোবেসে ফেলেছো। আমি যাচ্ছি। তিশান আবার কলেজে যায়, গিয়ে তিশার সামনে দাঁড়ায়। তিশা পাশ কাটিয়ে আসতে গেলেই তিশান দাঁড়াতে বলে। তিশা আমাকে ক্ষমা করে দে। তিশা হো হো করে হেসে দেয়। কিসের জন্য? এতদিন আমাকে অপমান করেছো তার জন্য, নাকি কাল চরিত্র নিয়ে কথা বলেছো তার জন্য? তিশা প্লিজ। তিশা হাত দিয়ে থামিয়ে বলে, আমার কোনো অভিযোগ নেই, তুমি আমার সামনে না এলেই আমি খুশি হব, আসছি। তিশান জাস্ট শকড তিশার কথা শুনে। তিশা এটা কি বলল? আমি যেন ওর সামনে না যাই? যাব না। না গেলে কি হবে? তিশান রেগে বাড়ি চলে আসে, কিন্তু কিছুই ভালো লাগছে না। 7 দিন পর তিশান কলেজে দাঁড়ানো। নেহা আসেনি। তিশা কাব্যের সাথে কথা বলছে। তিশান অসহায়ের মতো দেখছে। তিশান এই 7 দিন অনেকবার তিশার কাছে ক্ষমা চেয়েছে, প্রতিবার তিশা ইগনোর করেছে। তিশা অনেকক্ষণ পর চলে যায়। তিশানও বাড়ি চলে যায়। রাতে বেলকনিতে দাঁড়ানো তিশান, তখন রূপ আসে। রূপ এসে পাশে দাঁড়ায়। তিশান একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। ভালোবাসিস তিশাকে? তিশান রূপের দিকে তাকায়। তিশান ছলো ছলো চোখে তাকিয়ে আছে। কি হলো বল, ভালোবাসিস? আগে কেন বুঝলাম না? তিশা একদিন বলেছিল, মনে আছে? তুইও একদিন ওকে ভালোবাসবি, কিন্তু হয়তো দেরি হয়ে যাবে। না রূপ, এভাবে বলিস না।
আমি তিশাকে ভালোবেসে ফেলেছি, দেরি হতে পারে না। কি করব এখন? এটাই নিয়তি ভাইয়া, কিছুদিন আগেও এই জায়গায় তিশা ছিল, আর আজ তুই আসছিস। রূপ ওখান থেকে চলে যায় আর তিশান ফ্লোরে বসে আছে। কেন? আমি আগে বুঝলাম না, কেন সত্যিটা বুঝতে এতটা দেরি করলাম। কি করব এখন? তিশা তো আমাকে ক্ষমা করেনি। আচ্ছা, আমি গিয়ে তিশাকে বলবো যে আমি ওকে ভালোবাসি। তিশা তো আমাকে ভালোবাসে, ও পারবে না আমাকে ইগনোর করতে। হ্যাঁ, বলতে হবে। পারবো না ওকে হারাতে। তিশা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, ঘুম আসছে না কিছুতেই। কি করে আসবে? যতই ও তিশানকে ইগনোর করুক, মন থেকে তো ভালোবাসে। ভালোবাসা চাইলেই কি ভোলা যায়? ভালোবাসা ভোলা যায় না। আমরা যাকে সত্যি ভালোবাসি তাকে কখনো ভুলতে পারবো না। হয়তো ভুলে থাকার অভিনয় করতে পারবো। দিনের আলোতে সবাইকে বোঝাবো, দেখো আমি ভুলে গিয়েছি, যাকে ভালোবাসতাম আজ তাকে ভুলে গিয়েছি। কিন্তু দিন শেষে যখন রাত হবে, তখন বুকের ভেতরটা চিনচিন করে ব্যথা করবে, আর বেরিয়ে আসবে একটা দীর্ঘশ্বাস, আর সেই সাথে পাল্লা দিয়ে ভিজবে মাথার নিচে থাকা বালিশটা। তিশার সাথেও তাই হচ্ছে। নিজেকে যতই স্ট্রং দেখাক, সবাইকে যতই বোঝাক ও তিশানকে ভুলে গিয়েছে, কিন্তু আসলে তো ভুলতে পারিনি। তোমাকে যেমন ভুলতে পারছি না, ঠিক তেমনি ক্ষমাও করতে পারছি না, পারবও না ক্ষমা করতে। একটা সময় তিশা ঘুমিয়ে পড়ে। সকালে তিশা সবার সাথে ব্রেকফাস্ট করছে। তিশা, আজ কলেজে যাবি? হ্যাঁ, কেন? আজ যেতে হবে না, আমরা তোর ফুপির বাসায় যাব, তুইও চল আমাদের সাথে। না মা, আমি যাব না। সবাই অবাক হলো, যে মেয়ে ফুপির বাসায় যাওয়ার জন্য এতটা পাগল ছিল, আর সে বলছে যাবে না। কেন যাবি না মামুনি? বাবা, আমার ইচ্ছা নেই। আগে তো যাওয়ার জন্য নাস্তি, আজকে কি হলো? এত কথা বলতে পারছি না, যাব না বলেছি তো যাব না। তিশা খাওয়া শেষ করে কলেজে চলে যায়। কলেজে গিয়েই তিশানকে দেখে। তিশানকে পাশ কাটিয়ে চলে আসতে গেলেই তিশান তিশার হাত ধরে। আর হাত ধরলে কেন? আমার তোমার সাথে কথা আছে। তিশানের মুখে তুমি শুনে তিশা অনেক অবাক হয়, কিন্তু সেটা বুঝতে দেয় না। তিশান ভাইয়া, হাত ছাড়ো। বলছি তো কথা আছে, আর এভাবে আমাকে ইগনোর কেন করছো? ওই দিন ভুল করেছি আমি জানি, আর সেটা স্বীকারও করেছি। আমি তো ক্ষমাও চেয়েছি, তাহলে কেন এড়িয়ে যাচ্ছ? বাবা, তুই থেকে আমি তুমি কবে হয়ে গেলাম? যখন থেকে বুঝেছি আমিও তোমাকে ভালোবাসি, ঠিক যতটা ভালোবাসো তুমি আমাকে। তিশা হা করে আছে, বিশ্বাস করতে পারছে না তিশানও ওকে ভালোবাসে ওর মতো। কিন্তু আগের কথা মনে পড়লো। তিশা এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। আমি কি ভুল শুনলাম? না তিশা, সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। এই কয়েকদিন আমি বুঝে গিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। তিশা হুহা করে হেসে দিল। ওয়াও, হোয়াট এ জোকস! তিশান চৌধুরী আমাকে ভালোবাসে? তো আমি কি করতে পারি? আর আপনাকে কে বলল যে আমি এখনো আপনাকে ভালোবাসি? আমি আর আপনাকে ভালোবাসি না। তিশানের বুকটা মোচড় দিয়ে উঠল। তিশা। কি তিশা? হ্যাঁ, আমি আপনাকে ভুলে গিয়েছি, ওই দিনই আপনাকে ভুলে গিয়েছি। আমি আপনাকে ভালোবাসি না। আপনার এখন আমার কাছে একটাই পরিচয়, আপনি আমার ফুপির ছেলে, আর কিছু না। আর কখনো এসব বলতে আসবেন না। তিশা ওখান থেকে চলে যায়, আর তিশান ছলো ছলো চোখে একভাবে তাকিয়ে আছে। রূপ এসে তিশানের কাঁধে হাত রাখে। ও তোকে এখনো ভালোবাসে। ও যে বলল। তুই না ওকে ভালোবাসিস? ওর চোখের ভাষা বুঝিস না? তুই এতদিন যা করেছিস ওর সাথে, বিশেষ করে সেই দিন, এটাও মেনে নিতে পারেনি, তাই ও অভিমান করে আছে। তুই পারবি না ওর অভিমান ভেঙে আবার ওর মনে তোর প্রতি আগের ভালোবাসা জাগিয়ে তুলতে? পারবো, আমাকে পারতেই হবে। আমি ঠিক তিশাকে মানিয়ে নেব। শিগগিরই বালি। রবির কথায় তিশান তাকালো। ওই দেখ তোর তিশাকে। সামনের দিকে তাকিয়ে তিশানের রাগে শরীর জ্বলছে, ঠিক তেমনও কষ্ট হচ্ছে। তিশা আজও কাব্যের সাথে কথা বলছে, তবে আজ হেসে কথা বলছে। মাঝে মাঝে কাব্য তিশার হাত ধরছে, আবার গাল টেনে দিচ্ছে। এটা কি করছে তিশা? তিশা মনে হয় এখন কাব্যকে ভালোবাসে। ইম্পসিবল, এটা হতেই পারে না। তিশাকে আমি ভালোবাসি,
আর তিশাও আমাকে ভালোবাসে। এই কয়েকদিনে কাব্য আর তিশা ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছে। ফ্রেন্ড হিসেবে কথা বলছে ওরা। তোমার গালের কিছু ছিল, সেটা তো বললেন। হ্যাঁ, তুমি কি জানো কি জানাবো? যে তুমি একটা শয়তান মেয়ে। কি? আমি শয়তান? আপনাকে তো আমি। কাব্যকে আর কে পায়? কাব্য তো দূর, তিশাও পিছে ছুটলো। তিশান সবটা দেখছে। কাব্য দৌড়াতে দৌড়াতে তিশানদের সামনে চলে এলো। এমন সময় তিশা পড়ে যেতে নিল। তিশা, তিশা দুজনেই দৌড়ে গেল, কিন্তু তিশানের আগে কাব্য গিয়ে তিশাকে ধরলো আর তিশান দাঁড়িয়ে গেল। তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছি। দেখলে তো, এক্ষুনি পড়ে যেতে। না, পড়তাম না। কি করে পড়তে না? ধরার জন্য আপনি আছেন তো। সত্যিই পাগলি। এখন চলুন তো। তিশানকে শুনিয়ে বলল তিশা। তিশানের আজ মনে হচ্ছে কেউ ওর বুকে ছুরি চালিয়ে দিয়েছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, তবে কেউ দেখার আগেই মুছে নিল। পাশ থেকে কয়েকটা মেয়ে বলা বলি করছে, দেখলি, কাউকে ভুলতে দেরি লাগে না। হ্যাঁ, কিভাবে ভুলে গেল? ভোলাই উচিত। ওই দিকটা ওভাবেই চলে গেল। পরের দিন তিশার বাবা মা আবির তিশানদের বাড়ি এলো। তিশা দৌড়ে নিচে এলো। ও ভেবেছে হয়তো তিশাও আসবে, কিন্তু নিচে নেমে দেখলো তিশা নেই। মামুনি, তিশা আসেনি? না বাবা, ওর নাকি ভালো লাগে না। বলেছিলাম অনেকবার, এলো না। ওহ, সবাই কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। আমি যাব তিশাকে আনতে। আমার ওকে বুঝিয়ে বলতে হবে আমি আর পারছি না থাকতে, বাঁচতে পারবো না ওকে ছাড়া, মরে যাবো এভাবে। তিশান গাড়ি নিয়ে সোজা তিশাদের বাড়ি চলে আসে। এসে কলিং বেল বাজায়। কাজের মেয়েটা দরজা খুলে যায়। আপনি? একদম আমাকে আপনি বলবে না। আপনি এখানে কেন এসেছেন? তোমাকে নিতে এসেছি। কিন্তু আমি তো যাব না। তিশা, কেন এমন করছো? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি আর পারছি না, আমার অনেক কষ্ট হয়। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ও, তো এর জন্য এসেছেন? আপনার কষ্ট হচ্ছে, আপনি আর পারছেন না? তাহলে ভাবুন তো, আমি কি করে সহ্য করেছি। আজ আপনার মনে হচ্ছে আপনি আমাকে ছাড়া বাঁচবেন না, তাই আমার কাছে এসেছেন। ঠিক একইভাবে কাল যদি আপনার মনে হয় যে আপনি আমাকে ছাড়া বাঁচবেন, তখন তো আমাকে ছুঁড়ে ফেলবেন। আর তার থেকেও বেশি, আপনার যদি মনে হতো আপনি আমাকে ছাড়া বাঁচবেন, তাহলে কি এখানে আসতেন? তিশান মাথা নিচু করে আছে। নেই আপনার কাছে জবাব, তাই বলছে চলে যান এখান থেকে। তিশান তিশার হাত ধরলো। আমি এত কিছু জানি না, শুধু জানি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। আমি জানি এইসব তোমার অভিমান। হাতটা ছাড়ুন আমার।